নান্দনিক ডিজাইনে সুসজ্জিত এবং দৃষ্টিনন্দিত না হলে সেটা কি আদৌ পার্ক বলা যায়? একটা পার্ককে দৃষ্টিনন্দিত হতে হলে অবশ্যই তার অভ্যন্তরীণ বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো সুসজ্জিত এবং দৃষ্টি আকর্ষণের মতো হতে হবে, আদারওয়াইজ তাকে কখনোই পার্ক বলা যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘুরতে ঘুরতে আজকে কিন্তু চলে আসছি চায়না টাউন পার্কে। চায়না টাউন এই পার্কটি হচ্ছে একেবারেই প্রত্যন্ত গ্রামাঞ্চলে অবস্থিত। এই পার্কের কথা গ্রামাঞ্চলের মানুষের কাছে শুনেছি বেশ ভালোই নাকি, কিন্তু কখনো আসার সুযোগ হয়নি। তো আজকে যেহেতু একটু সময় পেয়েছি তাই সবাই মিলে হুট করেই চলে এলাম। আসলে শহরের ছোঁয়ায় গ্রামের মানুষও কিন্তু তেমন একটা প্রত্যন্ত গ্রামাঞ্চলিক নেই, তারা কিন্তু মোটামুটি ডেভেলপের দিকে ধাবিতই হচ্ছে বরাবর। চায়না টাউন দৃষ্টিনন্দিত এই পার্কটি অবস্থিত হচ্ছে নান্দুহার গ্রামে। গ্রামের নাম যেমন নান্দুহার, আমি ভেবেছি আসলে পার্কটিও কিন্তু এমন নান্দনিকই হওয়া চাই। পার্কের গেটেই ছোট্ট একটা লিফলেটে লেখা টিকিট ব্যতীত ভিতরে প্রবেশ নিষেধ। এটা তো নর্মাল একটা বিষয়, পার্কের মধ্যে টিকিট থাকবে না সেটা কি হয় নাকি? তো আমরা ভিতরে প্রবেশ করে দেখলাম যে টিকিট কাউন্টারে একটা আপু বসা। ওনাকে জিজ্ঞেস করলাম, আপু টিকিট কত করে? তো উনি বললো টিকিট মাত্র 20 টাকা করে। তো আমি বললাম যে আমরা যেহেতু বেশ কয়েকজন লোক আসছি, আমাদের একটু স্পন্সর হয় না? তিনি বললেন যে না ভাইয়া, আসলে স্পন্সরের সিস্টেম নেই, আমি তো এখানে জব করি, তো আমার উপরে যে রেসপন্সিবল রয়েছে সেটা আমাকে পালন করতেই হবে। তো আপু কিন্তু তার জায়গায় অটল। তো আমরা হচ্ছে 5 জন 20 টাকা করে 5টা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম। 20 টাকা করে 5টা টিকিট হচ্ছে 100 টাকা। তো টিকিট নিয়ে সবার হাতে আমি টিকিট বিলি করে চিন্তা করতেছিলাম, আসলে আমরা যে ভিতরে প্রবেশ করতেছি এই 100 টাকা খরচ করে, সেটা কি আদৌ উসল হবে? মানে পার্কের ভিতরে আমাদের কাঙ্ক্ষিত জিনিসগুলো কি আমরা পাবো? তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। ভিতরে গিয়ে আমরা স্পষ্টতই দেখতে পাবো যে ভিতরে কি ফ্যাসিলিটি রয়েছে। তো ভিতরে প্রবেশ করেই আমার হাতের বামে যে জায়গাটা দেখা যাচ্ছে সেখানে রয়েছে আসলে কিচেন। এখন কিচেনের একটা পরিবেশ হওয়া চাই ভালো। ভালো মানের কিচেন না হলে সেখান থেকে ভালো খাবার সার্ভ করা আদৌ সম্ভব নয়। পরিবেশটা একেবারেই ন্যাচারাল, খুব ভালো, সেখানে একেবারে মুক্ত বাতাস পাওয়া যায়, কিন্তু আসলে সেখানকার খাবারগুলো কি আদৌ ভালো হবে? তো কিচেন থেকে কেমন খাবার সার্ভ করা হয় সেজন্য আমি একটু কিচেনের দিকে আসলে চোখ রাখলাম যে না, মোটামুটি চলে। তারপরে আমার চোখ পড়লো এই জায়গাটার দিকে। এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর, মানে বেশ জায়গা জুড়ে মোটামুটি করেছে। তো এখানে লেখা আছে এখানে বিয়ে, বৌভাত, গায়ে হলুদ এবং জন্মদিন এছাড়াও অন্যান্য অনুষ্ঠান এখানে আয়োজন করার সিস্টেম একটা রয়েছে। তো এটা কিন্তু একেবারেই প্রত্যন্ত গ্রামাঞ্চলের ভিতরে, যার কারণে আমার তেমন একটা মনে হয় না যে এর থেকে বড় প্রয়োজন। যতটুকু আছে মোটামুটি ছোটখাটো একটা অকেশনের জন্য চলে। তো ভিতরে আমি প্রবেশ করে দেখতেছিলাম জায়গাটা আসলে কিন্তু অসম্ভব সুন্দর, মানে একেবারে ছোটখাটো একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য খুবই একটা পারফেক্ট জায়গা। প্রত্যন্ত গ্রামাঞ্চলে ঘরবাড়ি তেমন একটা সুন্দর হয় না, যার কারণে যদি বিয়ে শাদী বা এরকম অনুষ্ঠান আয়োজন করার জন্য জায়গা খোঁজে মানুষ, তাহলে এরকম একটা জায়গা, মানে এই জায়গাটা হতে পারে একদমই পারফেক্ট। গ্রামাঞ্চলে বিয়ের অনুষ্ঠান খুব বড় একটা হয় না, ছোটখাটো করেই হয়। তো ছোটখাটো অনুষ্ঠানের জন্য এই জায়গাটা হতে পারে পারফেক্ট। আর তাছাড়াও বার্থডে পার্টি অথবা মুসলমানের অনুষ্ঠানও কিন্তু অ্যারেঞ্জ করা যেতে পারে এই জায়গাটাতে। যতটুকু দেখলাম এই জায়গাটা পুরোটাই আসলে ন্যাচারাল জিনিসপত্র দিয়ে ভরপুর। যতগুলো গাছ রয়েছে সবগুলোই কিন্তু একেবারেই ন্যাচারাল। বিশেষ করে গাছের বেলায় কৃত্রিম কোনো গাছ এখানে ইউজ করা হয়নি। আসলে পার্ক কিন্তু বড়দের তুলনায় ছোটদের জন্য বেশি প্রযোজ্য, কেননা পার্কের মধ্যে যে রাইডগুলো থাকে বা যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো ছোটরা অনেক বেশি ইউজ করে। পার্কের অভ্যন্তরীণ যে রাইডগুলো রয়েছে সেগুলো বড়রা যে ইউজ করে না তা কিন্তু নয়, বড়রাও কিন্তু মোটামুটি বা মাঝে মধ্যে ইউজ করে থাকে। তো এখানে আমরা যেখানে চলে আসছি এখানে হচ্ছে ছোট্ট একটা প্লেনের মতো, মানে মাছের মতো রয়েছে, সেখানে আসলে বাচ্চারা উঠলে এত পরিমাণে আনন্দ পায়। আসলে বাচ্চাদের আনন্দ এগুলোর মধ্যেই নিহিত। তো আমি ওখানে গিয়ে ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে আমরা কি এটার মধ্যে উঠতে পারবো। আমি চিন্তা করতেছিলাম এগুলো আদৌ আমাদের ওঠা সম্ভব নয়, যদিও উঠে তাহলে সেটা একেবারেই ছেলে মানুষই হয়ে যাবে। তো তারপরে আমরা চলে যাচ্ছি অন্য একটা রাইডের কাছে। সেই রাইডটা হচ্ছে ট্রেন, মানে ট্রেনের মতোই, বাট এটা হচ্ছে গাড়ি। তো এই সুন্দর গাড়ি ট্রেনটি বাচ্চাদের জন্য প্রযোজ্য। বাচ্চাদের যদি আপনারা নিয়ে যান এখানে, তাহলে তারা কিন্তু একেবারে আনন্দে আত্মহারা হয়ে যাবে। আসলে গ্রামাঞ্চলের মানুষ তেমন একটা আনন্দ উল্লাসের মধ্যে থাকে না, কেননা তারা বেশিরভাগ সময় কাজের মধ্যেই নিহিত থাকে। তথাপিও যদি একটু আধটু সময় পায় তাহলে আসলে বাচ্চাদের নিয়ে এইসব পার্কে ঘুরতে যাওয়া অতীব জরুরি। পার্কে ঘুরতে গেলে বাচ্চাদের এবং বড় মানুষ যারা আছে এদের সবারই মোটামুটি মেন্টালি স্যাটিসফাই মেলে। মেন্টালি স্যাটিসফাই এমন একটা জিনিস যেটা যদি মানুষের থাকে তাহলে তাদের কখনোই দুঃখ স্পর্শ করতে পারে না। তো পার্কের মধ্যে রয়েছে দোতলা বিশিষ্ট একটি ছোট ঘরের মতো, সেটাতে আমি একটু উপরের দিকে যাচ্ছি। আসলে উপরটা কতটা সুন্দর বা দেখতে কেমন সেটা উপরে গিয়েই উপভোগ করবো। এই যে দেখো উপরে মোটামুটি একটু বসার জায়গাও তারা দিয়েছে, যেখানে বসে সবাই আড্ডা দেওয়া যাবে এবং ছবি টবি তোলা যাবে। আর উপর থেকে পার্কটা মোটামুটি একেবারেই চোখের আওতায় চলে আসবে সবটুকু। তো উপর থেকে মোটামুটি বেশ ভালোই উপভোগ করা যায়। আমি কিন্তু বরাবরই আসলে অবাক হয়ে যাই যে গ্রামাঞ্চলের মধ্যে এরকম সুন্দর দৃষ্টিনন্দিত একটা পার্ক রয়েছে। আমার ধারণা কিন্তু একেবারেই পাল্টে দিয়েছে তারা। আমরা যারা শহরে বসবাস করি তারা যেসব ফ্যাসিলিটি পাই সেগুলো কিন্তু গ্রামে আদৌ কল্পনাও করা যায় না। চতুর্দিকে সবুজ শ্যামল, তার মধ্যে এরকম ছোট্ট একটা পার্ক, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। কেননা এরকম একটা সুন্দর জায়গা আমরা পরিবার নিয়ে যদি একটু সময় স্পেন্ড করি তাহলে মনে হবে সেটা একটা সোনালী সময়। চায়না টাউন এই পার্কটি যতটুকু জায়গা নিয়ে গঠিত মোটামুটি চলে, তবে এর থেকে যদি আরো বড় করা যেত তাহলে ভালোই হতো। কিন্তু আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম যে আসলে গ্রামাঞ্চলের মধ্যে এরকম একটা পার্ক যে চলে সেটাই তো অনেক।
এখানে এখন যেটা সামনে দাঁড়িয়েছি এটা হচ্ছে রিনিয়া পার্টি হল সেন্টার, মানে এখানে ভিতরে কিন্তু অসম্ভব মোটামুটি একটা পার্টি করার জন্য জায়গা, মানে উঁচু লেভেলের বা আপনার যদি কোনো দামি গেস্ট থাকে বা একেবারে সম্মানীয় গেস্ট তাদেরকে কোথায় আপ্যায়ন করবেন বা এরকম একটা জায়গা খুঁজতেছেন, তাহলে এরকম একটা পার্টি হলের মধ্যে কিন্তু আপনি তাদের নিয়ে আসতে পারেন অনায়াসে। তো পার্কের মধ্যে মানুষ ঘুরতে আসলে তাদের কিন্তু দুইটা জিনিস অনেক বেশি প্রয়োজন হয়। প্রথমটা হচ্ছে টয়লেট, মানে যেটা বাথরুম প্রয়োজন হয় সেটার একটা বিষয় থাকা অতীব জরুরি। আর হচ্ছে নামাজের স্থান। তো নামাজের স্থানের দিকে আমরা এগোচ্ছি। আসলে এই জায়গাটা নামাজের জন্যই সুন্দরভাবে আসলে একেবারে তৈরি করা হয়েছে। আর পাশেই রয়েছে টয়লেটও। তো টয়লেটের সার্ভিস যেটা রয়েছে সেটাও কিন্তু অতীব জরুরি একটা বিষয়। তো সম্পূর্ণ সময়টা জুড়ে আমরা যতটুকু উপভোগ করেছি অবশ্যই প্রশংসার দাবিদার, কেননা এরকম একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলে এরকম একটা পার্কের দেখা সেটা কিন্তু খুবই খুশির একটা বিষয়। তো আমাদের স্বল্প সময়ের এই যাত্রা এখানেই শেষ। অবশ্য সেখান থেকে বের হওয়ার সময় লেখাও ছিল ধন্যবাদ, আবার আসবেন। দেখা যাক আবার আসা যায় কিনা।